ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে আমাদের সেই বহু প্রত্যাশিত বিজ্ঞাপনটির জন্য ওয়েট করছিলাম। সেটা আজকে ডব্লিউপিএসসি প্রকাশ করলো। ডব্লিউবিসিএস সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন 2024 এর বিজ্ঞাপন। অবশ্যই তোমরা বিজ্ঞাপনের নাম্বারটি একটু ফলো করো, 8/2024। যদিও 2024-এ আমরা একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছিলাম, ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফর্ম ফিল আপ, যেটা জন্য ওয়েট করছিলাম, সেটা আমরা কিন্তু আজকে পেলাম। তোমরা প্রায় অংশই জানো যে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশনটা আমরা দুটো মেনলি পার্ট পাই, একটা রিটেন, একটা আর একটা হচ্ছে পার্সোনালি টেস্ট। রিটেনটা তোমার হচ্ছে যে দুটো স্টেজ, একটা প্রিলিমিনারি, একটা যেটা অবজেক্টিভ টাইপের কোশ্চেন হয়, আর একটা মেন এক্সামস। যদি আমরা এই নিয়ে আমি একটা পরে ফুল ভিডিও তোমাদের সামনে এস্টাবলিশ করব, যে পরীক্ষার প্রিলি ডিটেল এবং মেন্সের ডিটেল সম্বন্ধে বা পার্সোনাল টেস্টের সম্বন্ধে আলোচনা করব। যদিও তোমরা বেশিরভাগ অংশের স্টুডেন্ট জানো এই বিষয়টা। ওকে, তো দেখো, আমরা একটু দেখে নিই বিজ্ঞাপনের তোমাদের যে আমরা লাস্ট ইয়ারে যে বিজ্ঞাপনের যে বিষয়গুলো, মানে যেগুলো পোস্ট যেগুলো বলি আমরা, যেগুলো পেয়েছি মোরাললেস সেমই আছে, ওই শুধু পে লেভেলে একটু ডিফারেন্স দেখতে পাচ্ছি। ওকে, তো হচ্ছে এই গ্রুপে আমরা এই সমস্ত পোস্ট গুলো পেয়ে থাকি। ওকে, এই যে 6টা পোস্ট আমরা পেলাম। হুম, এর সঙ্গে বি গ্রুপে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস আমরা পাই একটাই পোস্ট। বিসিএস গ্রুপ সিতে আমরা দেখো তোমার এই যে সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশন হোম বা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশন হোম, জয়েন্ট মানে জয়েন্ট বিডিও, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এর সঙ্গে সঙ্গে আমরা এই সমস্ত পোস্টগুলো আমরা পাই। টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 9টা। ওকে, 9টা পোস্ট আমরা পাচ্ছি। আর গ্রুপ ডিতে আমরা পাচ্ছি মেনলি 3টে পোস্ট। আচ্ছা দেখো, এবার আমাদের ভ্যাকেন্সিটা হচ্ছে আমরা পিএসসি দেয় না, এটা আমাদের ডিপেন্ড, মানে এটা তোমার যে যেমন যে বছর যেমন ভ্যাকেন্সি থাকে পিএসসি সেই মোতাবেক সেই বছর রিক্রুটটা করে থাকে। ওকে, আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটু পুরোটা স্টাডি করবে যারা তোমার ওবিসি অথবা ব্যাকওয়ার্ড ক্লাস থেকে বিলং করে, তাদের জন্য এই পয়েন্টটা একটু অবশ্যই দেখো। হ্যাঁ, আচ্ছা, এইবার যে পয়েন্ট আমরা আসছি, এটা খুব ভাইটাল পয়েন্ট, যে কোয়ালিফিকেশনটা কি। অ্যাজ পার দ্য লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট অফ দ্য ডব্লিউবিপিএসসি, অবশ্যই যেটা আগেও ছিল এখনো আছে, ডিগ্রি, গ্র্যাজুয়েট হতে হবে, আর ডিগ্রি অফ আ রেকগনাইজ ইউনিভার্সিটি। ওকে, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হোক, মেডিকেল ব্যাকগ্রাউন্ড হোক, জেনারেল ব্যাকগ্রাউন্ড হোক, তোমার গ্র্যাজুয়েশন দরকার। আর সঙ্গে অবশ্যই এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। যদি সেটা কালিম্পং বা নেপালি, নেপালি যাদের মাদার টাং তাদের ক্ষেত্রে ব্যতিক্রম, কিন্তু যারা নেপালি নয়, যাদের মাদার টাং নেপালি নয়, তাদের ক্ষেত্রে কিন্তু মনে রাখবে বাংলা বলা, লেখা এবং তোমাদের পড়তে পারা অবশ্যই কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। ঠিক আছে, আচ্ছা, এবং এই ওরিয়েন্টে তারা কিন্তু তোমাদের যে পিএসসি টেস্ট নেয় কিন্তু। হুম, ঠিক আছে, পার্সোনাল টেস্টের সময়। আচ্ছা, নেক্সট যে পয়েন্ট হচ্ছে বয়সটা। দেখো, বিসিএস এর তোমাদের 4টে ক্যাটেগরি পাচ্ছি আমরা, এ বি সি ডি। সেই এ বি সি ডি এই সমস্ত ক্ষেত্রে বয়স কিন্তু সেম নয়, একটু বয়সের একটা ভ্যারাইটি, মানে একটা তোমার যে একটা ভাগ আছে। দেখো, আমরা যেটা পাচ্ছি, নট বিলো 21 ইয়ার্স বাট নট মোর দ্যান 36 ইয়ার্স। অবশ্যই সেটা মনে রাখবে, 1st জানুয়ারি অফ দ্য ইয়ার অফ দ্য এক্সামিনেশন 2024। 25 কিন্তু নয়, 2024-কে ভিত্তি করে যে সমস্ত ক্যান্ডিডেট 1st Jan 2024 এর সাপেক্ষে বয়সটা ক্যালকুলেট করা হবে। অর্থাৎ এটা কাদের জন্য, গ্রুপ এ এবং সি এর জন্য। ওকে, অর্থাৎ 2nd January 1988 এর আগে জন্মগ্রহণ যারা করেছেন তারা এর মধ্যে আসতে পারবে না। 2nd January 1988 অ্যান্ড আফটার, যাদের বার্থ তোমার হচ্ছে ইয়ার এবং ডেট, তারা অবশ্যই তোমার হচ্ছে যে 1st January 2003 ক্রস করবেন। ঠিক আছে, অপরদিকে মনে রাখবে
তোমার বি গ্রুপের ক্ষেত্রে তোমার হচ্ছে যে অবশ্যই কিন্তু লোয়ার এজটা কত 20 ইয়ার্স, বাট নট মোর দ্যান 36 ইয়ার্স। এ এর ক্ষেত্রে কত হলো তোমার 21 থেকে 36, বি এর ক্ষেত্রে 20 থেকে 36। ওকে। আর মনে রাখবে বাকি যে পোস্ট থাকলো তোমার হচ্ছে যে গ্রুপ ডি যেটা বলছি আমরা, দ্য এজ শুড নট বিলো 21 ইয়ার্স and নট মোর দ্যান 39 ইয়ার্স। ওকে। হুম। মানে এ, বি, সি, ডি, এ এবং সি এর ক্ষেত্রে বয়সটা সেম, 21 থেকে 36। তোমার হচ্ছে বি এর ক্ষেত্রে 20 থেকে 36, আর ডি এর ক্ষেত্রে হচ্ছে 21 থেকে 39 ইয়ার্স। অবশ্যই এটা ভাইটাল বিষয়। এবং তোমার এখানে স্পষ্ট উল্লেখ করে দিয়েছে, দেখো তোমার কোন সময় থেকে কোন সময়ের মধ্যে তোমার জন্ম তারিখ পড়লে তোমরা কোন গ্রুপে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এইবার যদিও মনে রাখবে তোমার আমরা যে সময় রিজার্ভেশন যে সমস্ত রেস্ট্রিকশন মানে রিল্যাক্সেশন যেগুলো পাই, এগুলো কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেবল। ওকে। আচ্ছা, রিল্যাক্সেশন ইন দ্য এজ লিমিট এই যেখানে দেখো দেওয়া আছে। এসসি, এসটি, ওবিসি এদের তোমাদের ডিসেবিলিটি, এদের একটা ছাড় যেটা বয়স সেটা পাই আমরা। আচ্ছা, স্পেশাল কন্ডিশন বলতে গেলে একটা তোমার বি গ্রুপের ক্ষেত্রে খুব দরকার, যেটা হচ্ছে যে একটা হাই রিকোয়ারমেন্ট থাকে। তোমার 1.65 মিটার্স ফর মেল ক্যান্ডিডেটস, 1.5 মিটার্স ফর ফিমেল ক্যান্ডিডেটস। ঠিক আছে। অবশ্যই তোমার গোর্খাস, তোমার যে আসামিস ট্রাইব আছে, এদের আর এদের ক্ষেত্রে একটু ফ্লেক্সিবল জায়গা থাকছে। হুম, আচ্ছা। আর এগুলো দেখে রাখবে একটুখানি, তোমার এই অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসারের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিসের ক্ষেত্রে। হুম। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল তোমার হচ্ছে যে ল্যান্ড রেভিনিউ সার্ভিসের ক্ষেত্রে এক্সট্রা ক্রাইটেরিয়া দেওয়া আছে, দেখবে। আচ্ছা, এখন ওটা ভাইটাল নয়, এখন তোমার যেটা হচ্ছে তোমার যেটা মানে যে বয়সটা দেখবেন সেটা দেখতে হবে। আচ্ছা, গ্রুপ চয়েস মনে রাখবে, তোমরা ইচ্ছে করলে এ, বি, সি, ডি তোমার সমস্ত গ্রুপে চুজ করতে পারো। ওকে। আবার এ, বি এইগুলোর ক্ষেত্রে এবং সিডি এইগুলোর ক্ষেত্রে ডিফার করছে কোন জায়গায়, তোমার হচ্ছে যে ওই অপশনাল সাবজেক্ট এবং পার্সোনাল টেস্টের নাম্বারের উপর, মানে তোমার হচ্ছে ডিফার মানে এটা ইয়ে ভ্যারি করছে, মানে এটা তোমার হচ্ছে যে আমরা একটা পার্থক্য পাচ্ছি। ওকে। তো সুতরাং প্রত্যেক পরীক্ষাতে এবিসিডি বা এবি বা অনেকে সিডি করে, কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টস এবিসিডি চারটেকে চুজ করে, সেক্ষেত্রে তোমরা সেটা করতে পারো। হুম। আচ্ছা, মোড অফ অ্যাপ্লিকেশন এখন তো ম্যানুয়াল কিছু না, এখন সব হচ্ছে অনলাইন। অবশ্যই অনলাইন বেস। অবশ্যই একজন একটা ক্যান্ডিডেট একটাই করবে। যদি একের অধিক করে ফেলে কোনোভাবে, তার কিন্তু ক্যান্ডিডেটটা নষ্ট হয়ে বা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, ফিজ হচ্ছে 210 টাকা। যদি এসসি এসটি ক্যান্ডিডেট ক্ষেত্রে তোমার হচ্ছে যে নট রিকোয়ার্ড টু পে এনি ফিস। এসসি এসটি ক্যান্ডিডেট অথবা তোমার হচ্ছে তোমার হচ্ছে যে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি। ওকে। আর ফিজিক্যাল ডিজিজ 40% অ্যাভাব, তো সেক্ষেত্রে কোনো ফিস কিন্তু লাগবে না। আচ্ছা, হলো। আর একটা বিষয় তোমার এখানে যেটা হচ্ছে যে এই পয়েন্ট একটু দেখে রাখবে, ইডব্লিউএস, এসসি এসটি, ওবিসি যারা ক্লেম করছো তাদের ক্ষেত্রে একটা জায়গা তোমার আছে, এটা প্রবলেম হবে থাকে। হুম। ঠিক আছে। আচ্ছা, আহ, এরপর যে পয়েন্টটা দেখো যে চলে আসছে আমরা ইডব্লিউএস ক্যান্ডিডেট ক্ষেত্রে ক্রাইটেরিয়া দিয়েছি, যদি এগুলো পরে আমি একটা ডিটেলসে একটা ভিডিও করে দেবো। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখলে, হুম, আর ল্যাঙ্গুয়েজ তো জানলে তোমরা। আচ্ছা, এবার কোয়ালিফাইং মার্কস, এইটা হচ্ছে আমাদের কোয়ালিফাইং মার্কস। হুম। ঠিক আছে। আচ্ছা, ইউআরদের ক্ষেত্রে 40%, ইডব্লিউসি ক্ষেত্রে 40%, ওবিসি এ অ্যান্ড বি এর ক্ষেত্রে 38%, এসটি কে 35%, এসটি 30%, পিডব্লিউবিডি 30%। এবার থাকে একটা, তোমাদের অনেক পরীক্ষায় কি হয়, দেখা গেলো কোয়ালিফাইং নেগেটিভ চলে আসছে। হ্যাঁ, দিয়ে সেও দেখা যাচ্ছে তোমার লিস্টে নাম উঠে আসছে, এখানে একটা কোয়ালিফাইং মার্কস থাকে। আচ্ছা, প্রিলিমিনারি পরীক্ষা সেন্টার, এগুলো হচ্ছে প্রিলি পরীক্ষা সেন্টার। অবশ্যই এগুলো তোমার যার যেমন সুবিধা সেই মোতাবেক তুমি সেন্টার চুজ করবে, বা অনলাইন তোমার হচ্ছে ফর্ম খুললে ওটা পেয়ে যাবে। আচ্ছা, এইবার যে পয়েন্ট আমরা আসছি, দেখো যেটা আরেকটা যেটা ভীষণ ভাইটাল যে পয়েন্টটা, এই পয়েন্টটা দেখে রাখো, টাইম শিডিউলটা। অনলাইন অ্যাপ্লিকেশন, হুম, ক্লোজিং ডেট 9 ডিসেম্বর। আচ্ছা, তোমার হচ্ছে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফিজ 9 ডিসেম্বর।
3টে পর্যন্ত। 18 নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ঠিক আছে? এবং যদি কোনো কারণে ভুল করে ফেলো তাহলে অবশ্যই ভুল করবে এটা আমি আশা করব না। প্রত্যেকেই প্রপারলি মানে প্রতিটা পয়েন্ট ভালো করে দেখে প্রতিটা পয়েন্ট তোমাকে ফুটিয়ে স্টাডি করে ফর্মটা ফিল আপ করবে, কারণ যদি কোনো কারণে ফর্ম যদি ক্যান্সেল হয়ে যায় একটা বছর কিন্তু গেল। হুম। তো সেক্ষেত্রে যদিও মনে রাখবে একটা ওই তোমার এডিট উইন্ডো দেয়, যে পরবর্তী পর্যায়ে এটা কিছু এডিট করার জায়গা থাকে, সেটা হচ্ছে 12ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর একটু ফিজ পে করতে হয়, এবং যার মাধ্যমে তোমার যদি কোনো জায়গায় পরবর্তী পর্যায়ে রিভিউ করতে গিয়ে মনে হচ্ছে ভুল হয়েছে, তুমি এডিট কিন্তু করতে পারবে। অবশ্যই এই জায়গাটা খুব ভাইরাল, এটা কিন্তু প্রত্যেকের জন্য এখন দরকার। হুম। আচ্ছা। আর ফিজিক্যাল লিমিটেশন এক্সামিনের একটা একটা অপশন দিয়েছে একটা। আচ্ছা, আমরা পরীক্ষার ডেট নিয়ে একটা একটা আমাদের ইয়ে থাকে, তোমার হচ্ছে একটা কৌতূহল থাকে। তো আমরা যখন এখন যে বিজ্ঞাপনটা পেলাম আমরা, তো তার পরিপ্রেক্ষিতে আমরা একটা প্রত্যাশা রাখতে পারি যে মার্চের প্রথম দিকে আমাদের প্রিলিমিনারি পরীক্ষাটা কন্ডাক্ট হবে। সুতরাং এখন থেকেই আমরা ফর্ম ফিল আপ যখন করছি, সেই সঙ্গে সঙ্গে আমাদের মানে একটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি এই সামনের সময়টা খুব ভালো করে নিজেকে ইউটিলাইজ করে নিজেকে নিজের যে বেস্ট নিজের অন্তর্নিহিত তোমার হচ্ছে উপাদানগুলোকে, মানে পড়াশোনার উপাদানগুলোকে আমরা প্রপারলি ইউটিলাইজ করব, এবং যাতে করে বিসিএস স্কিলে আমরা ক্র্যাক করতে পারি এটা আমরা নজরে রাখবো। এটা হচ্ছে মূল লক্ষ্য। তো প্রত্যেককেই বলছি শুরু করো। আর ইকোনমিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই দুই পোর্শন আমি আমার নিজস্ব অ্যাপ অপরিস একাডেমিতে ডিসকাস করছি, তোমরা সেখানে অংশগ্রহণ করতে পারো। আর অংশগ্রহণের জন্য আমার সঙ্গে ডিটেলসে আলোচনা করতে পারো, আমার ফোন নাম্বার এই অ্যাপেই কিন্তু পেয়ে যাবে। ওকে। তো যাই হোক, আমরা খুব সংক্ষেপে ডব্লিউপিএসসির প্রকাশিত বিজ্ঞাপনের পেজকে ভিত্তি করে যে জায়গাগুলো একটু গুরুত্বপূর্ণ হাইলাইট করলাম। তোমরা প্রত্যেকেই ভালো করে ফর্ম ফিল আপ করো, এবং শুধু ফর্ম ফিল আপ নয়, ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গে ফুল ফেজে প্রিপারেশন শুরু করে দেবো। লেটস ক্র্যাক ইট।